गणेश जी की सेवा करने वाली हमारी सारी आनंद के साथ फिर से मिलन होगा और फिर हम लोग मिलकर के एक साथ। हेलो फ्रेंड, आई एम प्रियंका, वेलकम टू आवर चैनल। फ्रेंड, আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি উত্তরপ্রদেশের লখনউ সবথেকে বড় গণেশ পূজা উৎসব এবং মেলাতে। তাহলে চলুন আপনারা আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখন আমি আপনাদেরকে পুজোর মণ্ডপে নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন মণ্ডপটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। অনেক দূর তক রাস্তাটিকে এরকম ভাবে সাজানো হয়েছে, আপনারা এখন দেখতেই পাচ্ছেন। এইরকম ভাবে রাস্তাটিতে কারুকার্য করা রয়েছে। এখন আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি পুজোর মণ্ডপে। দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে দুর্গার মার এখানে মূর্তি দেখুন বানানো হয়েছে লাইটের কারুকার্য করে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে। এখানে খুব সুন্দর লাইটের ডিজাইন করা হয়েছে। এটা হলো উত্তরপ্রদেশের সব থেকে বড় গণেশ পূজা উৎসব। এটা শুরু হয়েছিল 2023 সাল থেকে। এই বছর হলো দ্বিতীয় বছর। দেখতে পাচ্ছেন দ্বিতীয় বছরে আরো সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে লাইট গণেশ উৎসবের লোকেশনটি হলো ডালিগঞ্জ ঝুলেলাল বটিকা। আপনারা যদি আসতে চান তো আপনারা আসতে পারেন। এইখানে দেখুন, চলুন এখন আমি আপনাদেরকে ভিতরের দিকে নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে এখন প্রচন্ড ভিড়। এখন আমি মণ্ডপের সামনে চলে এসেছি। চলুন আমি আপনাদেরকে আগের দিকে নিয়ে যাচ্ছি এবং এখানে কি কি ব্যবস্থা রয়েছে তা আপনারা দেখতে থাকুন। এখানেতে দেখুন খুব সুন্দর ভিআইপি ব্যবস্থা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে প্যান্ডেল বানানো হয়েছে যাতে সবাই ভালোভাবে বসে সমস্ত প্রোগ্রাম দেখতে পারে। এইখানে ভিড় দেখছেন, দেখতেই পাচ্ছেন এখানে কত লোকজন রয়েছে এবং ভিড় দেখে আপনারা বুঝতেই পারছেন। আর প্যান্ডেল জাস্ট ওয়াও! আপনারা যদি প্যান্ডেলটিকে দেখেন তাহলে আপনারা বুঝতে পারছেন কত সুন্দরভাবে প্যান্ডেলটিকে বানানো হয়েছে। চলুন আমি আপনাদেরকে এখন সামনের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। আপনারা অনেকে দেখুন পুজো মণ্ডপ ঘোরা হয়ে গিয়েছে, অনেকে দেখুন চলে আসছেন, আবার দেখুন অনেকে যাচ্ছেন। আমাদের আসতে একটু লেট হয়ে গেল। চলুন আমি এখন আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। ওয়াও! এখানে দেখুন কত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এখানে একটা প্রোগ্রাম চালু রয়েছে। আর এখানে ভিড় দেখছেন, এখানে খুব সুন্দরভাবে চেয়ারের ব্যবস্থা করা রয়েছে, আপনারা দেখতেই থাকুন। ফ্রেন্ড, কোনো কথা হবে না, প্যান্ডেলটি দেখুন জাস্ট ওয়াও! এত সুন্দর প্যান্ডেল রাজপ্রাসাদের থেকে কিছুটা কম না। প্যান্ডেলটির কালার দেখুন কত সুন্দরভাবে চেঞ্জ হচ্ছে, কখনো ইয়েলো, কখনো রেড, কখনো গ্রিন, আপনারা দেখতেই পাচ্ছেন। এই জন্য তো এই শহরটির নাম নবাবী শহর। দেখতেই পাচ্ছেন এখানে সকলে আনন্দে মতহারা। আর এই যে পুজো মণ্ডপটি হয়েছে, এই পুজো মণ্ডপটি সম্পূর্ণরূপে পরিকল্পনা করেছেন এখানে সমস্ত ব্যাপারী মণ্ডপরা। तो जो काम सभी करते आए गणेश जी से आज कराना है, गणपति को मिलकर नचाना है, तो आप नाचिए और गणेश जी। দেখতেই পাচ্ছেন গণেশ ভগবানজির সমস্ত পরিবার, গণেশ ভগবানজির মাতা পিতা ভাই বোন সবাইকে নিয়ে এখানে দেখুন নাচ। এইরকম নাচের মধ্যে থাকলে দেখুন যেও না নাচতে চাইবে তাকেও মনে হবে কমসে কম আমি একটু নাচি। দেখতে পাচ্ছেন সকলেই নাচে, কেউ দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন যেনারা দেখেন পেজের সামনে রয়েছে সকলেই দেখুন নাচে। শুধুমাত্র সামনের কিছু লোক দাঁড়িয়ে রয়েছে, বাকি দেখতে পাচ্ছেন ছোট থেকে বড় সকলেই দেখুন নাচ করছে। এখানেতে দেখুন দুটি এলইডি টিভির ব্যবস্থা রয়েছে। যেনারা হয়তো দূরে বসে থাকবেন, যখন ভিড় হয়ে যায় কেউ যখন দূর থেকে দেখতে পাবেন না, দেখুন ওনারা টিভিতে দেখে নিবেন। এখানেতে দেখুন টিভির ব্যবস্থা রয়েছে। আর এখানেতে দেখুন কত সুন্দরভাবে লাইটের কারুকার্য করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে চারিদিকটা, এইরকম ভাবে লাইটে ঝকমক করছে। পুজো মণ্ডপে এসেছে আর গণেশ ভগবানজিকে না দর্শন করলে হয়? তাহলে চলুন এখন আমি আপনাদেরকে গণেশ ভগবানজিকে দর্শন করাতে নিয়ে যাচ্ছি। যার জন্য এখানে এত সুন্দর আয়োজন হয়েছে, তাহলে চলুন এখন আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন চারিদিকটাই এরকম ভাবে বড় বড় ঝাড়বাতি আরো খুব সুন্দর সুন্দর ভাবে ডিজাইনার এখানে কারুকার্য করা হয়েছে। আর দেখুন সামনে রয়েছে স্টেজ, এখানে দেখুন স্টেজে ডান্স করছে। এমন ডান্স করছে কেউ কারোর দিকে তাকানোর দেখুন সময় নেই, যে যেমন ভাবে স্টেজের উপর উঠে ডান্স করে আছে। আর এইখানে মানুষজন কি ভাবছেন বলুন তো?
কোনো রকম ভাবে স্টেজে ওঠার চান্স পেয়েছি ভাই, কোনো কথা হবে না, সবসময় নেচে যাও। এইখানেতে দেখুন আমরা দর্শন করতে পারছি সাক্ষাৎ শিব এবং পার্বতী জিকে এবং গণেশ ভগবান জি রয়েছে, লক্ষ্মী জি রয়েছে, কার্তিক ভগবান জি রয়েছে, ওনাদের সমস্ত পরিবার দেখুন এখানে দাঁড়িয়ে রয়েছে। আপনারা এখন দর্শন করতে পারছেন। ফাইনালি আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি গণেশ জি মহারাজকে। আপনারা সকলে গণেশ জি মহারাজকে দর্শন করতে থাকুন। এইখানে এখন আরতি চলবে, তাই দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু আরতির ব্যবস্থা চলছে। গণেশ ভগবান জির সামনে দেখুন প্যান্ডেলটিকে খুব সুন্দরভাবে বানানো হয়েছে, আর গণেশ ভগবান জিকে দেখুন কত সুন্দর লাগছে। সাইডে দেখুন রয়েছে ঋদ্ধি সিদ্ধি, আর গণেশ ভগবান জি দেখতে পাচ্ছেন এখানে বসে রয়েছেন। আর দেখুন স্টেজেতে এখানে স্টেজ বানানো রয়েছে, এখানে কত বাচ্চা খেলা করছে। এখন যে প্রোগ্রামটি আপনারা দেখতে পাচ্ছেন এই স্টেজে প্রোগ্রামটি হচ্ছিল, তাই এখানে গণেশ ভগবানজির আগেতে স্টেজ বানানো রয়েছে। আর এখানেতে দেখুন অনেক বাচ্চা ঘুরোঘুরি করছে, দেখতেই পাচ্ছেন সমস্ত দর্শনার্থী এখানে উপস্থিত হয়ে গিয়েছেন। আর এখন আরতি চলবে, তাই দেখুন ব্রাহ্মণ যে এখানে রয়েছেন। আর অনেকে দেখুন ফটো খিঁচছে, অনেকে দেখুন প্রণাম করছে। আপনারা দেখতেই পাচ্ছেন গণেশ ভগবান জি সাইডে দেখুন কত সুন্দরভাবে ফুল দিয়ে এবং খুব সুন্দরভাবে প্যান্ডেলটিকে বানানো হয়েছে। আর দেখুন এখানে ব্রাহ্মণ জি বসে রয়েছেন, কারণ এখানে পুজো চলবে, তাই এনারা এখন বসে রয়েছেন। আর সামনে বহু দর্শনার্থী ভগবান জিকে সকলের দর্শন করতে এখানে। চলুন তাহলে আমি আপনাদেরকে বাইরের দিকে নিয়ে যাই, আর বাইরে কি কি হচ্ছে আমি আপনাদেরকে আরো চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন। এখানেতে দেখুন ফটোগ্রাফির জন্য মানুষ এত শৌখিন যে ফটোগ্রাফির জন্য এখানে দেখুন খুব সুন্দরভাবে ডেকোরেশন করা দিয়েছে। আর এখানেতে দেখুন খুব সুন্দর লাইটের কারুকার্য এখানে সত্যিকারেরই খুব সুন্দরভাবে করা হয়েছে। এই প্রথম দেখলাম যে এখানে এত সুন্দরভাবে লাইটের কারুকার্য করা হয়েছে। চলুন আমি আপনাদেরকে আরো আগের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। দেখুন তখন টিভিতে প্রোগ্রাম হচ্ছিল, তাই দেখুন টিভিতে প্রোগ্রামের নাচ গান দেখাচ্ছিল। এখানেতে দেখুন এখন গণেশ ভগবান জিকে দেখাচ্ছে। এইখানেতেও দেখুন ফটোগ্রাফির জন্য খুব সুন্দর দেখুন ফুল দিয়ে সাজিয়ে দিয়েছেন। আর দেখতে পাচ্ছেন এখানে বাচ্চা মেয়েটি ফটো খিঁচছে, কি সুন্দর লাগছে। এখানে দেখুন কত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, চলুন মেলা দেখতে। পুজো মণ্ডপে এসেছে, মেলা দেখলে পুজো মণ্ডপে মেলা দেখতে দেখতে আমাদের এখন রাত হয়ে গিয়েছে, তাই দেখতে পাচ্ছেন অনেকে মেলা থেকে ঘুরে চলে এসেছে। আগে তো আপনারা দেখলেন যে স্টেজ প্রোগ্রাম হচ্ছে, ওখানে গণেশ পার্বতীজি এবং কার্তিক যে সেজে ডান্স করছে, ওনারা দেখুন এখানে দাঁড়িয়ে রয়েছেন। আর দেখতে পাচ্ছেন সমস্ত মানুষের রিয়াকশন দেখুন, দেখুন এখানে কেমন ভাবে ওনাদেরকে ঘুরে ঘুরে দেখছেন। দেখুন ওনারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, দেখতে পাচ্ছেন ওনারাই এখন স্টেজে ডান্স করছিল। ওনাদের এখন কস্টিউম দেখুন পরে রয়েছেন। এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম মেলা দেখতে। এখানে দেখুন বাচ্চাদের কত সুন্দর খেলনা গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা, এরোপ্লেন। আর দেখুন কত সুন্দর সুন্দর গাড়ি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। মেলাতে এসে আমার ছেলে বায়না করলো যে ওই গাড়িতে চড়বে। আমি ড্রাইভারটিকে খুঁজছিলাম, কিন্তু ড্রাইভারটিকে পেলাম না, কিন্তু ও বায়না করলো যে আমি গাড়িটিতে বসবো, তাই আমি ওকে বসে নিজে ঘোরাতে লাগলাম। আর ওকে খুব মজা লাগছিল। আমি তো ওকে ঘোরাতে লাগলাম, গোল করে ঘোরাচ্ছিলাম। ও হয়তো ভাবছে যে আমি দেখুন ঘোরাবো, তাহলে দেখুন গাড়িটি চলবে, তাই দেখতে পাচ্ছেন ও গাড়িটিকে দেখুন হাতে করে ঘোরাচ্ছে। এইখানেতে দেখুন এরোপ্লেন রয়েছে, আর দেখুন এখানে ডোরেমন দেখুন এরোপ্লেনটিকে ঘোরাচ্ছে। আর বাচ্চারা দেখলে তো খুবই মজা করবে। আর এই মেলাটি আসলে ছোট থেকে বড় সকলেরই ভালো লাগবে, কারণ এত সুন্দর লাগছে প্রত্যেকটি চিজ। দেখুন এইখানেতে দেখুন বিশাল বড় আকৃতির একটি নাগরদোলা, আর এগুলো সবই ইলেকট্রিকে চলে, আপনারা তো জানেনই। দেখতে পাচ্ছেন বিশাল বড়, সব থেকে বড় এই নাগরদোলাটি দেখতে পাচ্ছেন। এখন খুব সম্ভবত কমই লোকজন বসে রয়েছে, খুব সম্ভবত বেশি লোকজন এখানে দেখা যাচ্ছে না। এইখানেতে দেখুন আরেকটি বাচ্চাদের খেলনা গাড়ি দেখা যাচ্ছে, ছোট ছোট বাচ্চাদের। এখানে ছোট ছোট বাচ্চাদের খেলনা গাড়ি অনেকগুলো রয়েছে। চলুন আমি আপনাদেরকে আরো আগের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এইখানেতে দেখুন খুব সুন্দরভাবে বাচ্চা যাতে লাফাতে পারে এরকম ব্যবস্থা করা রয়েছে। এইখানেতে অনেক বাচ্চা দেখুন ঝাঁপ দিয়ে পড়ে যাচ্ছে। চলুন আমি আপনাদেরকে আরো আগের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এইখানেতে দেখুন হাতি আকৃতির বানানো রয়েছে গাড়ি, আর কি সুন্দর রাউন্ড দিয়ে ঘুরছে। দেখুন কি সুন্দর কালারিং, নতুন নতুন মডেলের প্রত্যেকটি গাড়ি। এইখানেতে দেখুন বাচ্চারা কত সুন্দরভাবে ঝাঁপ খাচ্ছে, আর দেখুন কি সুন্দর লাগছে বাচ্চাগুলিকে।
এইখানেতেও দেখুন হাঁস বানানো রয়েছে। এইটি এখন ঠিকভাবে সাজানো হয়নি, এইটি ডেকোরেশন করতে খুব সময় লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এখন এরকম ভাবে রাখা রয়েছে। চলুন এখন আমি আপনাদেরকে এখানে নিয়ে এলাম। এখানে দেখুন এলোমেলো রয়েছে। ও বাবা, এলোমেলো মেলাতে অনেকেই চলছে, কিন্তু কোনোদিন আমি এরকম ভাবে নাগরদোলা এলোমেলো আরো যে সমস্ত খেলনাগুলো থাকে আমি কোনোদিনই চাপিনি, কারণ আমাকে না প্রচন্ড ভয় লাগে। আমি ছোটবেলা থেকেই নাগরদোলায় চাপতে প্রচুর ভয় পাই। আমি শুধু যাই, গিয়ে খেয়ে আসি এবং মানে যা যা জিনিসপত্র থাকে কিনে কাটে, তারপর চুপচাপ চলে আসি। আমাকে এই সমস্ত সব থেকে বেশি আমাকে ভয় লাগে এই যে জোরে জোরে ঘুরছে কিনা, এই জোরে জোরে যে ঘুরে আমার শুধু মনে হয় যে আমি ছিটকে না যেন না পড়ে যায়। এই কারণে আমাকে এত ভয় লাগে, এই কারণে আমি কোনোদিনই চড়ি না এতে। এখানেতে দেখুন আরেকটি দেখুন ট্রেনের মতো, এখানে তো দেখুন গাড়ি করা রয়েছে, খুব জোরে জোরে কিন্তু গাড়িগুলো চলে, আর দেখলে সত্যিকারই সকলেরই ভয় লেগে যাবে। আর এখানে চলুন এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন দোকানের দিকে। এখানে দেখুন অনেক সুন্দর দোকানও লাগানো হয়েছে। এখন আমি আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি। দেখুন নাগরদোলাটিকে দেখতেই পাচ্ছেন রাউন্ড দিয়ে কেমন ভাবে ঘুরছে। দেখতে তো খুবই ভালোই লাগে, কিন্তু চড়তে হলে সেখানেই তো ভয় লেগে যায়। চলুন এখন আমি আপনাদেরকে দোকানের দিকে নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এইখানেতে দেখুন সেল লেগে গিয়েছে, সব মাল 10 টাকা। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 10 টাকা লেখা রয়েছে। এখানে প্রত্যেকটি মালই রয়েছে 10 টাকা, আপনি যেটাই নেবেন সেটাই 10 টাকা দাম। আর আমরা এই জন্য এইখানেতে দেখছিলাম আমার ছেলেদের না এখানে 10 টাকা দামের চিজ, পেন্সিল, কাটার আরো কি কি যে ওদের আগেই লক্ষ্য পড়ে গিয়েছে। দেখুন এখানে পেন্সিল, কাটার, ওর কি কি দরকার দেখুন ও নিচ্ছিল, তাই এইখানেতে দেখুন কত রকমের পেন এবং বাচ্চাদের পড়াশোনার কত সুন্দর সুন্দর জিনিস এবং মেয়েদের ক্লেচার, রাবার, এই সমস্ত কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। আরো খুব সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এই সমস্ত জিনিসপত্রের দামই কিন্তু জেনারেল লখনৌ যে থাকেন ওনাদেরকে আমি বলবো প্লিজ আপনারা সকলে এই মেলাটিতে আসবেন। এই মেলাটিতেই সমস্ত জিনিসপত্রের দামই খুব কম এবং ভগবানজিকে অবশ্যই দর্শন করে যাবেন। এই দোকানটিতে দেখুন ঘর সাজানোর সমস্ত জিনিসপত্র, ঘড়ি থেকে স্টার্ট করে এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ঝাড়বাতি এখানে পাওয়া যাচ্ছে এবং ফ্লাওয়ার স্ট্যান্ড খুব সুন্দর সুন্দর এখানে পাওয়া যাচ্ছে। কাঠের থেকে স্টার্ট করে প্লাস্টিকের আরো সুন্দর সুন্দর ডিজাইন এখানে পাওয়া যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে প্রত্যেকটা। এখন আমি আপনাদেরকে সামনের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এখানেতে দেখুন বড় বড় যে ফ্লাওয়ার স্ট্যান্ড গুলো দেখতে পাচ্ছেন, এগুলো দেখুন 300 টাকা দাম, আর ছোটগুলোর দাম দেখুন 150 টাকা। এখানে দেখুন কত সুন্দর সুন্দর ফ্লাওয়ার স্ট্যান্ড রাখা রয়েছে, আর খুব সুন্দর ঘড়িও দেখা যাচ্ছে। প্রত্যেকটি ঘড়ি ডিজাইনও খুব সুন্দর লাগছে। আমরা তো অনেকখানি এসেছি, ওইখানে প্রোগ্রাম দেখছিলাম, তারপরে মেলাতে ঘুরলাম, তাই অনেক দেরি হয়ে গিয়েছে আর অনেক রাতও হয়ে গিয়েছে। আমরা বাড়ি যাব। আর দেখুন এইখানেতে যাওয়ার পথে দেখলাম খুব সুন্দর সুন্দর এখানে ধূপ পাওয়া যাচ্ছে, আর এখানে না খুব সুন্দর ধূপ পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এইখানে না এই ধূপগুলো উত্তরাখণ্ড থেকে নিয়ে এসে এখানে বিক্রি করছেন। এগুলোর দাম খুব একটা বেশি না, মাত্র 50 টাকা এবং আরো ভালো ভালো কোয়ালিটি এইখানে চন্দন পাওয়া যাচ্ছে এবং আরো সুন্দর সুন্দর পুজোর সামগ্রী এখানে খুব সস্তায় দিচ্ছিল। আর এখানে ধূপগুলো না খুব সুন্দর সুগন্ধ ছিল, তাই আমরা এখান থেকে ধূপ নিচ্ছিলাম। এইখানেতে দেখুন আরো দেখুন নাগরদোলা দেখা যাচ্ছে। এখানে আরো অনেক নাগরদোলা এবং আরো অনেক দোকান লাগানো হবে। এখন তো মেলার শুরুর দিকে, তাই দেখতে পাচ্ছেন এখানে কিছু কিছু সামান রয়েছে, কিন্তু আরো অনেক দোকান এবং আরো অনেক নাগরদোলা এখানে তৈরি হচ্ছে। মেলা এসেছি আর ফুচকা না খেলে হয়, যদিও বা এখানের ফুচকা খুব একটা ভালো না, তাও মেলা এলে মনে হয় যেন ফুচকা খাই। তাই আমি আমার ছেলে আমরা 3 জন মিলে ফুচকা খাচ্ছিলাম। দেখুন এখানে ফুচকা না খুব একটা ভালো হয় না, কারণ আমাদের ওইখানের মতো তেঁতুল জল দিয়ে বানায় না, জানি না কি কি দিয়ে বানায়, কিন্তু খুব এখানে একটা ভালো লাগে না এখানের ফুচকা। এইখানেতে দেখুন এই সমস্ত খেলনা গাড়িগুলো বানানো হচ্ছে, এই সাইডের দিকেই লাগানো হবে। এগুলো দেখুন এখন মেরামতের কাজ চলছে। আমরা তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, এখানে আরো অনেক অনেক খেলনা গাড়ি দেখুন, এগুলো সব বানানো চলছে। আমরা মেলায় ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গিয়েছে। আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। আপনারা যদি উত্তরপ্রদেশের এইরকম সুন্দর সুন্দর প্লেস, মন্দির এবং আরও সুন্দর সুন্দর জায়গা দেখতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। দেখা হবে একটি নতুন সুন্দর ভিডিওতে।